ওরা পিকনিকে যাচ্ছিল। তারপর আগে 5টা বাস ওই ক্রস করছে, লাস্ট যে বাসটা ছিল বাসের ছাদ বিদ্যুতের তারের সাথে লাগা যাওয়াতে সমস্ত গাড়ি কারেন্ট হয়ে যায়। কারেন্ট হওয়াতে লোকজন চিল্লাচিল্লি শুরু করছে, আমি পাশেই ছিলাম। তখন আমি দৌড় দিয়ে গেছি, যাওয়ার পরে দেখি একজনের শরীরে বিদ্যুতে করছে, ওনার শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে, আর গাড়ি থেকেও ধোঁয়া বের হচ্ছে। তারপর আর 2জন গাড়ির সাথে লাগা আছে বডি, ওনারাও মাটিতে পড়ে গেছে। তারপরে একজনকে আমি শুকনা লাকড়ি দিয়া ওনার শরীরে গুঁতো দিয়ে বডিটা আলাদা করার পরে বিদ্যুৎ অফিসে আমি কল দেওয়ার পরে যে এখানে বিদ্যুতে আগুন লাগছে, তাড়াতাড়ি মানুষ মারা যাইতেছে, লাইনটা অফ করেন। ওনারা আবার অফ করে দিছে। অফ করে দেওয়ার পরে গাড়িটা একটু সামনের দিকে এগিয়ে নেওয়ার পর একজন লোককে নিচ থেকে উদ্ধার করি, ওনার শরীর 80% পুড়ে যায়, উনি এখানে মারা যান। এবং বাকি যারা ছিল আহত সকলকেই হসপিটালের দিকে নিয়ে গেছে ওনার ফ্রেন্ড সার্কেল। তার তো আপনার এটা নিচু একবারে নিচু, কিন্তু এটা আপনার একটু উঁচানির দরকার, কারণ এটা আর ওরাও এটা বুঝতে পারে না এত বড় গাড়ি নিয়ে আসে বসে এই রাস্তায় এত বড় গাড়ি ঢুকানো ঠিক না। আমরা এই গাড়িতে পড়ে গেছে পরে দেখলে খিস্তাছে, তখন ভাবলাম যে মনে কারেন্টে শর্ট করছে, তখন দৌড়টা কিন্তু আসছে, আই দিয়ে লোকটা কিন্তু খিস্তাছে। যারা দৌড় দিয়েছে আমি একটু বাঁশে লাগে দিয়েছি, বাঁশ দাঁড়িয়ে তারটা নিয়ে হসকাতে বাঁশ আনতে 4-5টা পড়ে গেছে এনো। হ্যাঁ, যারা আমার বাসা আছেন, বাসা যারা ফোন দিয়েছে অফিসে ফোন দিয়েছে, ওরা তারা বদলে দিয়েছে লাইন। বাসে ছিলাম, আমাদের বাসটা আগেই চলে গেছিল, তার পিছিয়ে ওই বাসটা ছিল। আমাদের বাসটা আমরা হচ্ছে ফার্স্ট ইয়ারে ছিলাম, তার পিছিয়ে ভাইদের বাসটা ছিল। ওই বাসে মানে আমাদেরকে হঠাৎ করে বলছে যে হচ্ছে তোমাদের কাছে পানি থাকলে পানি দাও, মানে আগুন লাগছে এরকম কিছু। তখন আমাদের যে বোতল আছে, আমাদের যার কাছে যা আছে আমরা পানিটা দিচ্ছিলাম আর কি। তারপরে আবার লোকাল যারা আছে ওনারা বলতেছিলেন যে হচ্ছে একজন মারা গেছেন, কিন্তু আমরা আসলে কি হয়েছে কিছু বুঝতেছিলাম না। আমাদেরকে বলছিল তোমরা বাসে সেফ থাকো, তোমরা বাস থেকে নামিও না। তারপরে কিছুক্ষণ পর আমাদেরকে বাস থেকে নামানো হলো এবং আমাদেরকে বলা হলো যে তোমরা হাঁটতে থাকো, সাইডে যাবো। তারপর আমরা হাঁটতে হেঁটে প্রায় 2-3 কিলোমিটার আমরা হেঁটে আমরা রিসোর্টে পৌঁছাইছি। তারপর থেকে আমরা এখানে রিসোর্টে আমাদেরকে সেফভাবে রাখা হয়েছে, আমরা এখানে আছি। কতজন কি জন্য আসছিলেন মূলত, কিভাবে? আমরা হচ্ছে এমনি ভার্সিটি থেকে, আমরা কোন ভার্সিটি? আমরা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUT থেকে আমরা আমাদের দেওয়া হচ্ছে। 5টা গাড়ি পার হয়ে আসছে, লাস্টের গাড়িটা ঝুলন্ত তারের সাথে বিদ্যুতায়িত হয়ে এ পর্যন্ত 3জন মারা যাওয়ার খবর পাইছি, 2জন আহত হওয়ার খবর পাইছি। এখানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং গার্জিয়ান কর্তৃপক্ষ যেভাবে আইনগত সহায়তা চাইবে আমরা সেভাবেই করে দেব। আর গাফিলতির ব্যাপারটা তদন্তের বিষয়, তদন্তে বেরিয়ে আসবে যে কার কী গাফিলতি ছিল। আপনাদের বলি সেটা হচ্ছে যে এখানে 6টা বাস এসেছিল এবং 5টা বাস কিন্তু পার হয়ে গেছে, হ্যাঁ, এবং 6ষ্ঠ যে বাসটা ছিল সেই বাসটাই দুর্ঘটনা কবলিত হয়েছে। এবং IUTর এই যে ডিপার্টমেন্টাল পিকনিক যেগুলো হয়, এগুলো কিন্তু আজকে প্রথম না, এটা আমরা গত বছরের পর বছর ধরে আমরা এই দ্বিতল বাস দিয়েই আমরা বিভিন্ন রিসোর্টে গিয়ে আমরা কিন্তু পিকনিক করতেছি। হ্যাঁ, আমরা গত অনেক বছর ধরে। এবং আমাদের আজকে কিন্তু শুধুমাত্র মেকানিক্যাল ডিপার্টমেন্টে পিকনিক হয়নি, আজকে কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেও একটা পিকনিক হয়েছে এবং সেখানেও কিন্তু আমরা ওই ডাবল ডেকার বাসে করেই কিন্তু আমরা স্টুডেন্টদেরকে নিয়ে গিয়েছি। এখন দুর্ঘটনা তো আসলে বলে করে আসে না, এখন এটা আনফর্চুনেটলি একটা ঘটনা ঘটে গেছে। এখন আমি বলবো যে এটা কাউকে দোষ দেওয়ার চাইতে এখন বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে স্টুডেন্টদেরকে বাকি যারা আছেন তাদেরকে কিভাবে সেফলি IUTতে পৌঁছানো যায়, যারা আহত হয়েছেন তাদের কিভাবে চিকিৎসা করানো যায়। এবং আমি বলবো যে এই ঘটনাটা একটা দুর্ঘটনাবশত ঘটে গেছে, কাজে আমরা এটা নিয়ে আসলে আমি বলবো যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের IUTর পক্ষ থেকে, একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের 5 সদস্যের। আমাদের প্রধান হচ্ছে প্রো ভাইস চ্যান্সেলর, নাম আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। জি, হ্যাঁ, তো প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে আমাকে চেয়ারম্যান করে একটা কমিটি গঠন করা হয়েছে, সঙ্গে ডিনরা আছেন এবং রেজিস্ট্রার এবং কন্ট্রোলার আছেন।